ওয়েলকাম ব্যাক টিউটোরিয়াল 13 এর সেকেন্ড পার্টটা তো আপনাকে ওয়েলকাম করছি। আমরা এই পর্যন্ত ক্যালকুলেশন করছিলাম, দেন আজান দিয়ে দিয়েছিল, তখন রেখে দিয়েছিলাম। এখন বাকিটুকু সম্পূর্ণ করব। তাহলে আমরা এখানে কি করছিলাম? জাস্ট লসাগু, এই তো এই পি নট পি টু মাইনাস পি ওয়ান স্কোয়ার এখানে রাখলাম, লসাগু নিলাম। দেন উপরেরটা এই তো এখানে, দেন এই পি ওয়ানের সাথে নিচেটা গুণ হবে না, একদম তাই। তাহলে এখানে মাইনাস, এখানে প্লাস, একবারই করে ফেলছি, প্লাস মাইনাস মাইনাস, তাহলে গুণ করলে হবে পি নট পি ওয়ান পি টু, তাই তো নাকি? একদম তাই। আর এই মাইনাস আর এখানকার মাইনাস, দেখো কি হলো, প্লাস। একটু দেখাই, এই মাইনাস আর এখানকার মাইনাস, প্লাস দিলাম, প্লাস। তাহলে এখানে একটা পি ওয়ান আর এখানে একটা পি ওয়ান স্কোয়ার, তাহলে পি ওয়ান কিউব। আর টোটালটার সাথে গুণ অবস্থায় কি ছিল বাম পাশে? পি নট। এই যেটা দিলাম এখানে, এই পি নটটা তো গুণ অবস্থা ছিল, তাই না? ওকে, ইকুয়ালস টু, এবার একই কাজটা আমি নিচে করব। নিচে আবার কমন নেব, পি নট পি টু, সরি জাস্ট লক্ষ্য করছি, পি নট পি টু মাইনাস পি ওয়ান স্কোয়ার লসাগু। তাহলে উপরেরটা পরে থেকে যায়, টু পি নট পি ওয়ান, আর টোটালের সাথে কোন অবস্থা ছিল পি ওয়ান পি টু মাইনাস পি ওয়ান স্কোয়ার পি টু মাইনাস পি নট পি ওয়ান স্কোয়ার। জাস্ট এই অংশটুকু উঠালাম। দেন এবার এই পি নটের সাথে এই টোটাল অংশটুকু গুণ হবে। তাহলে এই মাইনাস আর এখানে আছে প্লাস, প্লাস আর মাইনাসে মাইনাস, পি নটের স্কোয়ার পি টু, তার মাইনাসে মাইনাসে প্লাস, এখানে পি নট আর এখানে পি ওয়ান স্কোয়ার। এই তো ক্যালকুলেশন, তাই না? হ্যাঁ, এখন দেখেন তো ভাই, এখানে হর এই হর মোকাবেলা উল্টে দিলে এটা উপরে চলে যাবে না, নিচে, উপরে নিচে ভ্যানিস। বাকি যা পড়ে আছে এগুলো জাস্ট আমরা লিখে দেবো সুন্দর করে। বাকিগুলো একটু সাইজ করে লিখবো, তাছাড়া কিছুই না। ইকুয়ালস টু, উপরে ছিল পি নট, দেন আমরা এই টোটাল এই অংশটুকু লিখে ফেলবো, আর নিচে পি ওয়ান লিখে এই উপরের এই অংশটুকু লিখে ফেলবো। টু পি নট পি ওয়ান পি টু ছিল, দেন মাইনাস পি ওয়ান স্কোয়ার পি টু মাইনাস পি নট পি ওয়ান স্কোয়ার, দেখে দেখে উঠাচ্ছি জাস্ট, মাইনাস পি নট পি ওয়ান পি টু প্লাস পি ওয়ান কিউব আপন, এর নিচে এখানে ছিল পি ওয়ান, আর উপরে কিন্তু একই জিনিস, এই টোটাল অংশটুকু একই না আলাদা আছে? টু পি নট পি ওয়ান পি টু মাইনাস পি ওয়ান স্কোয়ার পি টু মাইনাস পি নট পি ওয়ান স্কোয়ার মাইনাস পি নট পি ওয়ান স্কোয়ার মাইনাস পি নট স্কোয়ার পি টু, পি নট স্কোয়ার পি টু প্লাস পি নট পি ওয়ান স্কোয়ার পি নট পি ওয়ান স্কোয়ার। এখন এখানে কিছু করা যায়, দেখেন তো একটু। এখানে দুটা পি নট পি ওয়ান পি টু, এখানে একটা পি নট পি ওয়ান পি টু, তাহলে একটা একটা ক্যান্সেল। তাহলে এই পি নট এর জায়গায় রাখলাম, আর দুটো থেকে একটা ক্যান্সেল হয়ে গেলে থাকলো পি নট পি ওয়ান পি টু মাইনাস পি ওয়ান স্কোয়ার পি টু মাইনাস পি নট পি ওয়ান স্কোয়ার প্লাস, এটা তো বাদ দেয় না, শুধু শেষেরটা পরে আছে এখন পি ওয়ান কিউব আপন, নিচে এখানে পি ওয়ান আর টু পি নট পি ওয়ান পি টু
মাইনাস p1 স্কোয়ার p2 মাইনাস এখানে দেখেন তো এখানে p0 p1 স্কোয়ার মোকাবেলা p1 স্কোয়ার p2 আর এখানে পড়ে আছে p0 স্কোয়ার p2। বেসিক ক্যালকুলেশন এগুলো বাট একটু ধৈর্য ধরে করা লাগবে। এক জায়গাতে p0 এর জায়গাতে p1 আর p2 এর জায়গাতে p1 এর তালগোল ভাগায় দিলে কিন্তু সব পরিশ্রম বৃথা। p0 জায়গায় থাকলো আর ভেতরে এই দুটো থেকে কি কমন নিতে পারি, এইটা এবং এইটা থেকে কি কমন নেওয়া যায় ভাই, p1 আর p2 কমন নিতে পারি। p1 আর p2 কমন নিলে এখানে থাকে p0 মাইনাস এখানে থাকে p1 মাইনাস এই দুটো থেকে চাইলে কমন নেওয়া যায়, এই দুটো থেকে কি কমন নিতে পারবো, p1 স্কয়ার যদি কমন নিই তাহলে এখানে থাকবে p0 মাইনাস p1। এবার নিচে একটু কাহিনী করব, ওপরের মতোই করব। এখানে p1 জায়গায় থাকলো, দেখেন তো ভাই এখানে কি করা আছে, এর ভেতরে কি p0 মাইনাস p1, এখানে ভেতরে কি p0 মাইনাস p1, তাহলে এই দুটো থেকে p0 মাইনাস p1 কমন নেওয়া যাবে, তাই না? আর নিচেও যদি আমরা p0 মাইনাস p1 করতে পারি তাহলে নিচ থেকে কমন নিতে পারবো, তাহলে উপর আর নিচে ভ্যানিশ করতে পারবো। আমরা বের করছি এটা কি বাথ রেট বের করছি, আর বাথ রেটটা কি ফর্মে ছিল একটু দেখাই। এই যে আমাদের বাথ রেটটা ছিল এটা r equals to 1 upon t0 minus t1 that ln 1 upon p2 minus 1 upon p1 upon 1 minus p1 minus 1 upon p0 এই ফর্মে আছে। তার জন্য আমরা এগুলো তো আমাদের প্রয়োজন নেই, এগুলো তো দরকারই নাই। এই যেখানে p0 minus p1 এগুলো তো ভ্যানিশ করতে হবে, তার নিচেও কাহিনী করে এমন একটা ফেজ তৈরি করতে হবে। দেখেন তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা দিলাম, এর মাইনাস p0 আর p2 কমন নেব, তাহলে এখানে লিখব p0 মাইনাস p1 প্লাস p1 p2 কে আমরা লিখছি বলছি একটু পড়ি p0 মাইনাস p1। এই যে দেখেন আমাদের এখানে ছিল কি দুইটা p0 p1 p2 মাইনাস p1 স্কোয়ার p2। এখন দেখেন তো এটা যদি এর সাথে গুণ করি তো কি হবে, মাইনাস p0 স্কোয়ার। এই যে এই লাইনটুকু ক্যালকুলেশন করে দেখায়, তাও প্যারা ছেড়ে না খান, জাস্ট ওই নিচে এই লাইনটাকে একটু ক্যালকুলেশন করছি। এই লাইনটা যদি ক্যালকুলেশন করি তো অ্যাকচুয়ালি এই লাইনটাই ফিরে পাবো, এটা করে একটু দেখাই। তাহলে মাইনাস p0 p1 p2 তারপরে মাইনাসে মাইনাসে প্লাস p0 স্কোয়ার আর p1 p2। এক সেকেন্ড, কি এত টেক্সট করে, এক সেকেন্ড ভাই। দেখেন এটার সাথে এটা গুণ করি ফার্স্ট, তাহলে কি হবে, এই p0 আর p0 স্কোয়ার মাইনাস p0 স্কোয়ার p2, এই এক্স্যাক্টলি এই জিনিসটাই কিন্তু এখানে লেখা আছে না, এই যে মাইনাস p0 স্কোয়ার p2, তাহলে হয়ে গেল। আবার যদি গুণ করি তাহলে মাইনাস p0 মাইনাস মাইনাস প্লাস p0 p1 p2, আর এখানে তাহলে একটা পাইলাম, এখানে আছে দুইটা, তার জন্য এখানে প্লাস p1 p2 দিলাম। এর সাথে যখন গুণ করব তখন এখানে আবার একটা p0 p1 p2 পেয়ে গেলাম, তাহলে এখানে একটা p0 p1 p2, এখানে একটা p1 p2 p0 p1 p2 দুটো হয়ে গেল, এই যে দুটো। আর এটার সাথে যদি এটা গুণ করি তাহলে এটা পেয়ে যাবো, বুঝতে পারলাম? তাহলে এই টোটাল অংশটুকুকে ভিতরেটুকুকে এমন আকৃতির করতে পারি, কেন করব, কারণ উপরে p0 মাইনাস p1, এখানে p0 মাইনাস p1 কমন নেব, আর নিচে p0 মাইনাস p1 কমন নেব, দেন উপরে আর নিচে একদম ক্যান্সেল করে ফেলবো, বুঝতে পারলাম? আপনি চাইলে এটা ক্যালকুলেশন করে দেখতে পারেন। ইকুয়ালস টু তাহলে p0 জায়গায় থাকলো, আর এই দুটো থেকে তাহলে আমরা একইভাবে কমন নেব,
কমন নিতে পারবো পি নট মাইনাস পি ওয়ান, তাহলে কি পড়ে থাকে এখানে পি ওয়ান পি টু মাইনাস পি ওয়ান স্কোয়ার আপন নিচে একইভাবে কমন নেব পি নট মাইনাস পি ওয়ান, আর তাহলে কি পড়ে থাকলো এখানে, আর এই প্লাসটাকে প্রথমে লিখি, হ্যাঁ এই যে এটা প্রথমে লিখছি এটা, তাহলে পি ওয়ান পি টু আর মাইনাস টাইপের পরে লিখছি মাইনাস পি নট পি টু। এবার উপরে আর নিচে ক্যান্সেল, এখন কি পড়ে থাকলো উপরে পি নট আপন পি ওয়ান, আর চাইলে এখানে একটা কাহিনী করা যায়, এই দুটো থেকে কমন নিতে পারি পি ওয়ান, এই দুটো থেকে পি ওয়ান যদি কমন নিই তাহলে পি ওয়ান, তাহলে এখানে থাকলো পি টু মাইনাস পি ওয়ান, আর নিচে এই দুটো থেকে কমন নিতে পারি পি টু, তাহলে পি টু কমন নিলে এখানে থাকে পি ওয়ান মাইনাস পি নট। বুঝতে পারলাম? বাকি ক্যালকুলেশন আমরা এইখান থেকে শুরু করব। ইকুয়ালস টু, এখন উপরে আর নিচে পি ওয়ান মোকাবেলা, তাহলে উপরে আছে পি নট আপন নিচে হচ্ছে পি টু, আর ডান পাশটাতে আছে পি টু মাইনাস পি ওয়ান আপন পি ওয়ান মাইনাস পি নট। এখন আমরা যেটা করব যে আমাদের ওই প্রমাণটা মিলানোর জন্য এই ওপর থেকে, এই ওপরের এই অংশ থেকে আমরা কমন নেব পি নট, না চাইলে সুন্দর করা যায়, তাহলে পি নট জায়গায় থাকলো, আর ওপরে পি টু মাইনাস পি ওয়ান এই দুটো জায়গা থেকে কমন নেব পি ওয়ান পি টু, ভিন্ন কালারে লিখি পি ওয়ান আর পি টু কমন নেব এর ভেতরে এই অংশটুকু থেকে, তখন তাহলে কি থাকলো এখানে কমন নেওয়া মানে কি ভাই ভাগ করা, তাহলে পি টু কে পি ওয়ান পি টু দুটো ভাগ করলে কি থাকে পি টু পি টু ক্যান্সেল হয়ে যায়, তাহলে ওয়ান আপন পি ওয়ান থাকে আর এ মাইনাস, আর পি ওয়ান কে পি ওয়ান পি টু দুটো ভাগ করলে কি হয় ওয়ান আপন পি টু থাকে। এটা কমন নিলাম কেন, পি ওয়ান পি টু কেন কমন নিলাম ভাই, আমাদের প্রমাণটা মিলাতে হবে তাই দেখাই, আবার দেখাই, এই যে এটা মিলাবো তাই, এই যে ওয়ান আপন পি টু মাইনাস ওয়ান আপন পি ওয়ান এটা মিলাবো, তার জন্য উপরে নিচে একইভাবে কমন নিতে হবে। আপনার জাস্ট প্র্যাকটিস করে ব্যাপারটা মনে রাখতে হবে, দুইবার প্র্যাকটিস করলে এটা মনে থাকবে, আহামরি কিছু কঠিন কিছু না। আর নিচে পি টু এটা থাকলো জায়গায়, আর এই পি ওয়ান মাইনাস পি টু এখান থেকে আমরা কমন নেব এই এই আগের মতোই, এবার কমন নেব পি টু তে থাকলো, এবার কমন নিতে হবে পি নট আর পি ওয়ান এই দুটো থেকে, এই দুটো থেকে আমরা কমন নেব পি নট আর পি ওয়ান, তবে এখানে কি পড়ে থাকে ওয়ান আপন পি নট মাইনাস এখান থেকে নিয়ে এটা দিয়ে ভাগ করলে হবে ওয়ান আপন পি ওয়ান। বুঝতে পারলাম? একটা দেখা ভাই নিচে আমরা এই দুটো কমন নিয়েছি এই দুটো থেকে, আর আগে যা ছিল তাই থাকলো পি নট এবং পি টু, এটা আর এটা তো এই দুটা, এটা আর নিচের এটা, আর কমন নিলাম এই দুটা এই উপরের এই ব্র্যাকেটের ভেতর থেকে, আর এই ব্র্যাকেটের ভেতর থেকে কমন নিয়েছি পি নট আর পি ওয়ান, দেন আমরা মিলাই দিয়েছি, দেখেন কি মিলছে, এটা যদি একটু সাজিয়ে লিখি সুন্দর করে, তাহলে পি নট পি ওয়ান পি টু সবগুলো কোন অবস্থায় আছে, তাহলে ওয়ান আপন পি ওয়ান মাইনাস ওয়ান আপন পি টু, আর নিচে এগুলোকে সাজা লিখি উলট পালট হয়ে আছে পি পি নট পি ওয়ান পি টু, নিচে হচ্ছে ওয়ান আপন পি নট মাইনাস ওয়ান আপন পি ওয়ান। এবার দেখেন উপরে আর নিচে মোকাবেলা, তাহলে কি পড়ে থাকলো ওয়ান আপন পি ওয়ান মাইনাস ওয়ান আপন পি টু,
প্রমাণের কাছাকাছি আমরা চলে এসেছি। আপন 1 আপন পি নট, এটা কিন্তু নট, পি নট মাইনাস 1 আপন পি 1। এখন আমরা যদি একটু প্রমাণটার দিকে লক্ষ্য করি, আমাদের এখানে দেখেন প্রথমে আছে 1 আপন পি টু মাইনাস 1 আপন পি 1, আর এখানে 1 আপন পি 1, বাট আমাদের এখানে কি পাইলাম, ফার্স্ট আছে 1 আপন পি 1, বাট ওখানে প্রমাণে আছে প্রথমে 1 আপন পি 2, তাহলে আমরা মাইনাস কমন নিব। মাইনাস কমন নিলে প্রথমে চলে আসবে, তাই না? তাহলে মাইনাস যদি কমন নিই তাহলে এটা লিখতে পারবো 1 আপন পি 2 মাইনাস 1 আপন পি 1। একইভাবে নিচে যদি মাইনাস কমন নিই তাহলে এই পরেরটাকে আগে লিখতে পারবো 1 আপন পি 1 মাইনাস প্লাস, সরি এখানে প্লাস এখানে মাইনাস, মাইনাস 1 আপন পি নট মাইনাস 1 আপন পি নট। আমরা মাইনাসটা গুণ করে দিলে আগেরটাতে ফিরে যাবো, তাই না? আমাদের প্রমাণের সুবিধার্থে জাস্ট এখানে মাইনাস কমন নিলাম, এখানে মাইনাস কমন নিলাম, পরেরটাকে আগে লিখলাম আর এই প্রথমটাকে পরে দিয়ে দিলাম, পরেরটা নিচে একই কাজ করলাম। এবার মাইনাস আর মাইনাস মোকাবেলা, তাহলে এই মাইনাস ক্যান্সেল। তাহলে পরের লাইনটা আমরা নেক্সট পেজে করি, মাইনাস আর মাইনাস ক্যান্সেল, আর বাকি এই লেফট সাইডে ছিল আমাদের, লেফট সাইডে কি ছিল, e raised to the power r t naught minus t1, এটা আমাদের বাম পাশে ছিল, ইকুয়ালস টু, এগুলো সব ক্যালকুলেশন করছি। তাহলে আমাদের এই মাইনাস মাইনাস ক্যান্সেল হলে কি পড়ে থাকলো ভাই, 1 আপন p2 মাইনাস 1 আপন p1, 1 আপন p2 মাইনাস 1 আপন p1 আপন 1 মাইনাস p1, সরি 1 আপন p1 মাইনাস 1 আপন p নট। এবার বোথ সাইডে আমরা যদি লন নিই তাহলে লন নিলাম এখানে, কিংবা আমাদের বের করতে হবে আর কিসের লন নিব, এইটাকে এই পাশে পার করে দেবো, তাহলে কি লন হয়ে যাবে। তাহলে আর টি নট মাইনাস টি ওয়ান থাকলো, ই কে পাশে পার করলে কি হবে, লন, লন অফ 1 আপন পি টু মাইনাস 1 আপন পি ওয়ান আপন 1 মাইনাস পি ওয়ান আপন 1 মাইনাস পি নট। আমাদের বের করতে হবে আর, তাহলে therefore r equals to 1 upon t naught minus t1 ln second bracket 1 upon p2 minus 1 upon p1 upon 1 minus p1 minus 1 upon p naught. That's it ভাই, এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। একটু রিভিউ করে দিই, হিউজ প্রবলেম, অনেক বড়। প্রথম থেকে একটু দেখাই আমাদের কি করতে বলছিল, আমাদের আর সমান এটা এবং কে সমান এটা দেখাতে বলছিল, তাহলে আমরা সেই কাজগুলো করছিলাম একটার পর একটা। দেন একটা টাইমে গিয়ে এখানে আমরা কে এর ভ্যালুটা বের করেছিলাম এখানে, আর এইটারে 9 নম্বর ইকুয়েশন দিয়ে রেখেছিলাম। দেন 9 নম্বর ইকুয়েশনে, এই 9 নম্বর ইকুয়েশনে কে এর ভ্যালুটাকে আমরা পুট করে দিয়েছিলাম 6 নম্বর ইকুয়েশনে, এই 6 নম্বর ইকুয়েশনে। দেন তো ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করতে করে তখন 8টা পেয়ে গেলাম। এই যে 6 নম্বর ইকুয়েশন ছিল এটা ইকুয়েশন 6, এই 6 নম্বর ইকুয়েশনে আর গুণ করার পর এই কে এর পোরশনে আমরা জাস্ট কে এর ভ্যালুটা 9 নম্বর ইকুয়েশনটা পুট করে দিলাম। আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন সুন্দর করে 9 দ্বারা, কোথায়, এটা হচ্ছে 9 দ্বারা, অর্থাৎ 9 নম্বর ইকুয়েশনের সাহায্যে আমরা জাস্ট কে এর পোরশনে এই টোটাল গ্রিন কালারের মানগুলো বসিয়েছিলাম। দেন জাস্ট ক্যালকুলেশন করলাম, বেসিক ক্যালকুলেশন করতে করতে এসে আমরা ফাইনালি আর এর ভ্যালুটা পেয়ে গেলাম। দেন কে অর্থাৎ কেয়ারিং ক্যাপাসিটি অফ এনভায়রনমেন্ট এবং বার্থ রেট আমরা বের করে ফেললাম। এতটুকুই কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।